হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে টুনা ফিশ ভুনা করে দেখাবো। এই টুনা ফিশটা অনেকে এখানে কাঁচা সালাদ করে খায়। আসলে ওইটা আমার কাছে একটু স্মেলটা বাজে লাগে, সেজন্য আমি ওরকম খাই না। আমি এটা একটু ভুনা ভুনা করে খাই, সেটা করে দেখাচ্ছি। তো এখানে আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। এখানে স্মেল টা না লাগার জন্য আমি এখানে কিছু গরম মশলা ইউজ করি। তেজপাতা, ১ টুকরা দারচিনি, এরপর হচ্ছে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে স্মেলটা না লাগার জন্য। যাই হোক, এটা আসলে সবাই কাঁচাই খায়। আমরা বাঙালি তো ওরকম আমরা আসলে খেতে পারবো না, সেজন্য এইভাবে আমরা ভুনা ভুনা করলে এটা আসলে টেস্টটা ভালো আসে। আর টুনা ফিশটা তো আর এমনিতেও খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে আমি এবার এটা ভালো করে কষিয়ে নিব। এখানে পানি দিতে হবে না, কারণ হচ্ছে টুনা ফিশের মধ্যে একটু পানি থাকে, সেই পানিটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে টুনা ফিশটা দিয়ে দিলাম। দিয়ে এটা একদম মাখা মাখা করে ভুনা ভুনা করে একদম তেলের উপরে এটা নিয়ে আসবো। তেলের উপরে নিয়ে এসে এরপর পরিবেশন করব। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার রেসিপিগুলো ট্রাই করেন, আমার পেজে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর এই হচ্ছে এটার আমি মাঝখানে নেড়ে দিয়েছিলাম। এখানে এটা হচ্ছে লাস্ট লুক। একদম এটা তেলের উপরে চলে আসছে। ধনেপাতা দিয়ে আমরা তুলে ফেলবো। এরপর হচ্ছে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।